আমি আরেকটা কথা বলি নেই, আমি এই এলাকার সন্তান, আমি হুজুর মানুষ, মানে ওয়াজ করি, ওয়াজের লাইনের লোক। কিন্তু যদি কেউ মনে করেন যে জারিয়ার দিকে ইচ্ছা মতো যেটা মন চায় এটা করবেন, জারিয়া মাদ্রাসাকে কিংবা বিগত জালেম সরকারের কোনো ধূসর যদি জারিয়া মাদ্রাসা নিয়ে উল্টাপাল্টা করবার চিন্তা করেন, আমি কিন্তু আছি ইনশাল্লাহ। এতটুকু বললাম যে জনগণকে নিয়ে এমন পেদানি দেওয়া হবে যে জারিয়ায় থাকা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। আপনি কে এটা দেখবার সময় আমাদের নাই। মাদ্রাসার যদি ভালো চান, মাদ্রাসার যদি ফায়দা চান, আপনি অবশ্যই মাদ্রাসার ফায়দা চাইলে আপনাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। কিন্তু যদি মাদ্রাসার ক্ষতি করবার চান, আপনি কে, কোন দলের কি, এটা আমরা দেখব না। অতএব জারিয়া মাদ্রাসার সন্তানেরা, এই মাদ্রাসার সন্তানেরা এখন এক একজন এক এক জায়গায় চলে যেতে পারে, কিন্তু যদি আমরা ডাক দেই কয়েক হাজার ছাত্র জমা হবে জারিয়াবাসী যেতে বেশি। আর এটাও সত্য, জারিয়াবাসী এই মাদ্রাসাটাকে অন্তরের মাদ্রাসা মনে করে। এই জামিয়ার উপরে হাত দিলে জারিয়াবাসীও আপনাকে ছাড়বে না। অতএব মাদ্রাসা কেন্দ্রিক উস্তাদদেরকে, ছাত্রদেরকে সহযোগিতা, আমি জীবন ভর দেখছি জারিয়াবাসী ছাত্রদেরকে উস্তাদদেরকে সহযোগিতা করে, জীবন ভর দেখছি। অতএব কোন জুলুমের হাত বাড়াবেন না, ওই হাত ভেঙে দেওয়া হবে। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 65 এবং 66 সূরাতুত তাওবা। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। প্রিয় উপস্থিতি, দীর্ঘ রাত হয়ে গেছে, আমি আলোচনার একবারে টু দা পয়েন্ট ঢুকে যাচ্ছি যে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি ছিল, আজকের বর্তমান প্রেক্ষাপটের সাথে এটার গুরুত্ব কতটুকু কিংবা সামঞ্জস্য কতটুকু, এটা বুঝিয়ে দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সমাজে অনেকে দেখি, অনেক সময় এমন কিছু লোক আছে যারা খুব জঘন্য কাজ করে, কিন্তু যখন তাকে ধরা হয়, যখন তাকে পাকড়াও করা হয়, তখন বলে আমরা দুষ্টামি করতেছিলাম। নাউজুবিল্লাহ, বলে কি বলে না? অনেক চোর আছে, চোর সমাজের মধ্যে পরিচিত, আপনি চিনেন, তারা চুরি করে। এই চোর করে কি, 10-12 জন একসাথে থাকলে হঠাৎ করে একজনের মোবাইল নাই, খুঁজতেছেন, তার কাছে পায়া লাইবেন, তখন সে বলবে আমি তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আছে না নাই? দইরা লাইলে মজা করতেছিলাম, গাছের ফল পাইরা লাইছে, কিরে কি করস, পারে মানে দেখতেছিলাম। এমনও কিছু বদমাইশ লম্পট আছে, নাউজুবিল্লাহ, রাতের গভীরে আমাদের মা বোনদের দরজায় গিয়া টুকা মারে। যেদিন আমাদের ভাই কিংবা আশেপাশের পুরুষ মানুষ ঘরে না থাকে, এমন কিছু লম্পট আছে যারা ঘরের মধ্যে গিয়া টুকা মারে। টুকা মাইরা ওই মহিলার সতীত্ব বা ওই মহিলা সৎ কিনা পরীক্ষা করে। যদি দরজা খুলে দেয়, তাকে স্বাগত জানায়, তাহলে তো নাউজুবিল্লাহ সে এই চিন্তা ভাবনায় ঘরে ঢুকে। আর যদি কোনো মা, কোনো বোন যদি জুতা নিয়ে কয় এই বদমাইশ তুই এনে কি লেগা, তখন কয় ভাবি দুষ্টামি করতেছি। আছে না নাই? এটা শুধু এই জামানায় ছিল এমন না, খারাপ কাজ করার পরে আমি দুষ্টামি করতেছিলাম, মজার চলে করে ফেলছি, এগুলো বলার লোক আগেও ছিল, আল্লাহ রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগেও ছিল। এক লোক তাবুকের যুদ্ধে, আজকের যে আয়াত তিলাওয়াত করেছি এটা শানে নজুলটা একটু বলি। তাবুকের যুদ্ধের সময় এক লোক, কোরআন তিলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এমন এক মজমায় আরেকজনের সাথে বলতেছে এই কোরআন তিলাওয়াতকারীরা, এই কোরআন পাঠকারীরা হলো মিথ্যুক। নাউজুবিল্লাহ, মানে যারা কোরআন পাঠ করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম, তাদেরকে বলতেছে মিথ্যুক, তাদেরকে বলতেছে পেটুক, তাদেরকে বলতেছে ভীতু কাপুরুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। তখনই এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক তার রসুলকে জানায়া দিচ্ছেন যে যেই লোকগুলো এই সমস্ত কথাবার্তা বলে, এদের অন্তরের অবস্থা এক, মুখের অবস্থা আরেক। এটা কেমনে? যখন এই আয়াত নাজিল হলো, ওয়ালা ইয়াসালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন
যে আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন কোরআন তিলাওয়াত পাঠকারীকে কেন তুমি মিথ্যুক বললা, কেন তুমি কোরআন পাঠকারীকে পেটুক বললা, কেন তুমি কোরআন পাঠকারীকে কাপুরুষ বললা, তখন তারা বলবে লাকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। এই যে বদমাশ, যেটা কিনা তাবুকের যুদ্ধের সময় এই কথাগুলো বলতেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, উট দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুলের উটে এইভাবে এক হাত ধরছে আর এইভাবে দৌড়ে দৌড়ে উটের সাথে যায়, আর তার শরীরটা পাথরের সাথে লাগতেছিল, এভাবে দৌড়ে দৌড়ে যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আসলে মজা করতেছিলাম। মজা কি করতেছিলাম? মজা করতেছিলাম। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। হে নবী আপনি বলেন যে তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূল ওয়া আয়াতিহি এবং আল্লাহর কোরআনকে নিয়ে মজা করতেছিলে? যদি তুমি তাই করে থাকো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোরআনকে নিয়ে মজা করে থাকো, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, তোমার কোনো উযর, কোনো আপত্তি, তোমার কোনো বক্তব্য শোনার সময় নাই। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করেছো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার কারণে ঈমান আনার পর তুমি কাফের হয়ে গেছো, তোমার কোনো উযর আল্লাহ পাক শুনবেন না। আমাদের সমাজেও কিছু আউলা বাউলারা খুব বাড়ছে, এরাও আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছামতো গালমন্দ করে, ইচ্ছামতো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে কোরআনকে হেয় প্রতিপন্ন করে। এদের অবস্থা হলো এমন যে এদেরকে যখন মনে করেন কথার কথা জাইরা বাজার একটা ধরছেন বাউলা, এই বদমাইশ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা কস, কিংবা তুই গাঞ্জা খাস, ঠিক মতো নামাজ পড়স না, আবার নিজের উলিয়া উলিয়া মারে হতে লোক দাবি করস, তখন বলবে আরে আমরা তো মানুষের একটু বিনোদন দিই, মজা করি। কি বলবে? মজা করি। আল্লাহ বলেন তুমি মজা করো। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূল এবং তার আয়াতকে নিয়ে মজা করো। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, তোমার কোনো উযর আপত্তি, তোমার কোনো উযর কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তুমি কুফরি করে ফেলেছো। এই ফতোয়া কে দিছে? এখন যদি কোনো বাউলে যদি এই ধরনের বক্তব্য দেয়, যেই বক্তব্য সুস্পষ্টভাবে আজকে আপনাদেরকে শোনানো দরকার, মুসলমান ইমানদার শোনানো দরকার, আপনাদের জানা দরকার যে কোনো বাউল যদি এই ধরনের বক্তব্য দেয় আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, যেটা ঈমানের সাথে আল্লাহর শান মানে যায় না, মুমিনদের অন্তরে কষ্ট পায়, আল্লাহ পাকের শান মানে আঘাত হানে, আর সে যদি বলে যে আমি পালা গান করতেছিলাম, জিবার পরমের পালা, এই বন্ডামি নাম দিয়া যদি আল্লাহর বিরুদ্ধে এই ধরনের, একটু শুনেন আগে কথাগুলো, তারপরে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। এই কথাগুলো আমাদের এই আঞ্চলিক ভাবেও খুব প্রাসঙ্গিক, বর্তমান জাতীয় ভাবেও খুব প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক এটা তারপরে বলছি, আপনারা একটু ভিডিওটা দেখবেন, শুনবেন। জানি আমি জানি না আপনারা শুনছেন কিনা, বলতেছে আল্লাহর কথা গুয়া মাথা আমি কিছুই খুঁজে পাই না। আবারও জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় গুয়া কুন্ডাম শব্দগুলো শুনতেই আল্লাহ পাকের সাথে যে কুলাঙ্গার এই ধরনের শব্দ উচ্চারণ করতে পারে, বাংলার জমিন এদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। বাংলার উলামায়ে কেরাম, তাওহীদি জনতা গর্জে উঠো, মানিকগঞ্জের এই কুলাঙ্গার আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জমিন আমরা উত্তপ্ত করে ফেলবো, বাংলার সমস্ত অঞ্চল অচল করে দেওয়া হবে। মানিকগঞ্জে আগামী 1 ডিসেম্বর আমি রফিকুল ইসলাম আপনাদের সন্তান কর্মসূচি দিয়েছি। আপনাদের মঞ্চে আসার পর জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরে দেখলাম আমার এইটা নিয়ে নিউজ করেছে, 1 ডিসেম্বর মানিকগঞ্জে এই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ইনশাআল্লাহ
আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করব আমি। আপনাদের ঈমানি জজবা জাগানোর জন্য এবং অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বার জন্য এবং এই বাউলাদের ভণ্ড কথাবার্তার প্রতি ঘৃণার জন্য আমি আমারও শোনাচ্ছি, যেহেতু আমি বলছি এবার কথাটা খেয়াল করেন, দেখেন কত জঘন্য কথা বলতেছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আমরা শুধু ওর বক্তব্যে কষ্ট পেয়েছি তাই না, এখন নতুন করে এনসিপি নামক নতুন ছাত্রদের একটা দল বেরিয়েছে না, ছাত্র সমন্বয়কদের দল। হ্যাঁ, জুলাই বিপ্লবে এরা আন্দোলন করেছে, এটা সত্য। আমরাও আন্দোলন করেছি, তাদের সাথে ছিলাম। এনসিপি নামক এই দল, তারা আল্লাহর রাসূল আল্লাহ পাককে নিয়ে যে কটূক্তি করছে, এই বাউলাদের পক্ষে বিবৃতি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে নতুন এক মুরব্বী, স্বঘোষিত মুরব্বী, যে নিজেরে বর্তমানে শেখ হাসিনার পরে বাংলাদেশের মালিক মনে করা শুরু করছে, নাম হলো ফরহাদ মাজার। রাজনীতি সচেতন না যারা, এরা অনেকেই এর নাম ওনাকে চিনবেনও না, জানবেনও না। বর্তমানে কয়েকজন উপদেষ্টা এবং একাধিক সমন্বয়ক ছাত্র আন্দোলনের, এরা হইল তার মুরিদ। এই ফরহাদ মাজার যেমন ভান্ডারী, এই কিছু এর উপদেষ্টা আছে, মাহফুজ আলম একটা আছে, আরো কয়েকটা আছে, এগুলাও এর মুরিদ। এই জন্য সে মনে করছে যে যেহেতু ছাত্র উপদেষ্টারা আমার মুরিদ, আমার কিছু ভক্তবৃন্দ আছে, দেশটা মনে হয় নতুন করে ওই যে শেখ হাসিনা যেমন করতো এটা আমার বাপের দেশ, এখন মনে হয় ফরহাদ মাজারের বাপের দেশ। এই বদমাইশ বলতেছে যে বাউল আবুল সরকারের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, বাউল আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। চিন্তা করছে? মানে হইলো আমাদের আঞ্চলিকভাবে কিছু মুরব্বী থাকে, এরা দেখবেন যে মুরব্বী বলতে কিছু লোক থাকে, এই আপনার নেতা গুছে বাজারের মধ্যে মনে করেন একটা চুর ধরা পড়ছে, সব মানুষ এর জ্বালায় অতিষ্ঠ, প্রায় দিনই চুরি করে, দোকান থেকে এটা নাই হয়ে যায়, ওইটা নাই হয়ে যায়, বাড়ি থেকে ওইটা নাই হয়ে যায়। এখন অনেক দিন পরে পাবলিক ওই চুরের ধরছে, জারিয়া বাজারে পাবলিক ওই চুরের ধরলে সম্মিলিতভাবে সব পাবলিক খেপা পিটানি দিবে না? হঠাৎ করে কিছু লোক মুরব্বী ঘুষের একজন মনে করেন এসে, যদি কেউ ওর উপরে হাত দিবি, ওর গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া, ওরে কিছু বললা এটা আমারে বলা। এই ধরনের কিছু বুইরা খাডাস আছে না নাই? বাসাটা একটু খারাপ করলাম। এই ফরহাদ মাজার বুইরা বসে ভীমরতি ধরছে, সে মনে করতেছে তার বাপ দাদার দেশ, এদেশের আলেম ওলামা তাওহীদি জনতা সব সহ্য করে, নেতামি দল এগুলো দেখতে পারে, কিন্তু যদি উলামায়ে কেরাম তাওহীদি জনতাকে বলে যে এই লোক আল্লাহ এবং তার রাসূলের দুশমন, বাংলার জমিনে তার জায়গা হয় না। অতএব আমরা বলি সাবধান হয়ে যান, এনসিপি সাবধান হয়ে যাও, তোমাদের সাথে আমরা আন্দোলন করেছি। আমি বলেই ফেলি অন দ্য রেকর্ড, কালকে রাত্রে এনসিপির একজন সমন্বয়ক এবং খুবই উল্লেখযোগ্য নেতা আমার সাথে মোটামুটি 5 আগস্টের পরে আগে যোগাযোগ ছিল, কথা বলতাম, তাদের ডাকে আন্দোলনেও গিয়েছি, হাসনাত আব্দুল্লাহ। প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে আমি এই ভিডিও বাউলের এটা পাঠাইলাম, আর এনসিপির যে বিবৃতি বাউলদের পক্ষে এটা পাঠাইলাম। তখন সে আমার বলতেছে, হুজুর, আমি বলে ফেলতেছি, আমি কখনোই এই বিষয়গুলো বলি না। উনি বলতেছে, হুজুর হুজুর এনসিপি ইসলামের পক্ষে, ইসলামপন্থী, কিন্তু পশ্চিমাদের কাছে কিংবা বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বোঝানোর জন্য আওয়ামী লীগ কিংবা অনেক গ্রুপ চেষ্টা করতেছে, এই জন্য আমরা কিছুটা এরকম, তবে আমরা এই বাউল আবুল সরকারের ভিডিও আমরা দেখি নাই। কি বলতেছে? বাউল আবুল সরকারের ভিডিও না দেখাই বিবৃতিটা দিয়ে দিছে। আবুল সরকারের পক্ষে বিবৃতি দেয় নাই,
বিবৃতিটা দিছে ওই যে আরো কিছু বাউলকে মারধর করা হয়েছে তাদের পক্ষে। আজকে আবার এই বিবৃতির পাল্টা বিবৃতি দিছে যে আমরা কোনো ধর্মীয় উস্কানি বা ধর্মে আঘাত হানে এই ধরনের কাজের পক্ষে না, ঠেলা খাওয়ার পর। কিন্তু আমার কথা হলো, আপনি বক্তব্য না শুনে বিবৃতি কিভাবে দিলেন? নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার আর পশ্চিমারা খুশি কইরা আল্লাহর গোলামি করতে পারবে? আমেরিকার পশ্চিমাদেরকে খুশি কইরা ঈমান ধরে রাখতে পারবেন? ভারতের গোলামি করতে গিয়া হাসিনা এই দেশের যা মন চায় তা করছে। আলেম ওলামাদেরকে জেলে বসছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, ফাঁসি দিছে, যা মন চায়। অনেক কিছু আমরা জানি যেগুলো আওয়ামী লীগের শেখ হাসিনার ইচ্ছাও ছিল না, ভারতের কথাই করা লাগছে, এগুলো আমরা জানি। খুদ আমারে যখন বেরি পড়াইছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, খুদ আমাকে যেদিন বেরি পড়াইছিল ঢাকায়, আমি একবারে প্রাইম মিনিস্টারের ঘরের, প্রাইম মিনিস্টারের রুমের দায়িত্বশীল তাদের মুখ থেকে, তাদের মাধ্যমে কারাগারে থেকে শুনছি যে আমার ব্যাপারে সে বলতেছে, উনি বলতেছে যে এই হুজুরটারে কি এইভাবে বেরি টেরি পড়ানোর দরকার আছে? সেও খুশি না। তাইলে কাকে খুশি করে এরা? ভারতকে খুশি করে। কার গোলামি করে? ভারতের গোলামি করে। ভারত চায় আলেম ওলামাদেরকে গ্রেফতার করো। কেন তারা মোদির বিরুদ্ধে আন্দোলন করলো? এই জন্য আওয়ামী লীগ ইচ্ছার বিরুদ্ধে, আওয়ামী লীগের সব ভালো তা না, সব খারাপ তা না, কিছু খারাপ, অতিরিক্ত খারাপ। ভারতের গোলামি করতে গিয়া এরা এমন পর্যায়ে গিয়েছিল যে আল্লাহর আযাব নিজেরা ডাইকে আনছিল ভারতের গোলামি করতে গিয়া। তো ভারতের গোলামি করতে গিয়া আমেরিকার আওয়ামী লীগ যদি এদেশে পিটানি খায়া পালাইতে বাধ্য হয়ে থাকে, নতুন করে যদি কেউ আমেরিকার গোলামি করবার চায়, আমেরিকার ডলার খায়া যদি কেউ বাংলাদেশে বাক স্বাধীনতার নামে, বাক স্বাধীনতা বুঝেন মানে আমেরিকা এবং পশ্চিমের একটা বাক স্বাধীনতা হলো যে মনে চায় কোরআনকে পুরাইতে পারবে, নাউজুবিল্লাহ, কোরআনের বিরুদ্ধে বলতে পারবে, নাউজুবিল্লাহ, আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে ইচ্ছা মতো কথা বলা যাবে। পশ্চিমে এটার নাম হলো বাক স্বাধীনতা। এই কালচারটা বাংলাদেশে চালু করবার জন্য জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, মেঘমল্লার বসু, আরো কিছু সুশীল সেকুলার এই বাংলাদেশে আমেরিকান ডলার খেয়ে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, অবৈধ মেলামেশা, নাউজুবিল্লাহ, ছেলে ছেলে মেলামেশা, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে মেলামেশা, গে, ছেলে ছেলেকে বলে গে, মেয়ে মেয়ে এটাকে বলে লেসবিয়ান। এই সমস্ত কাজগুলোকে নরমালাইজ করবার জন্য এবং আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া, মন চাইলে কটূক্তি করা, মন চাইলে ধর্ম পরিবর্তন করা, এই কাজগুলোকে নরমালাইজ করার জন্য এরা একটা প্ল্যানিং নিয়ে আগাইতেছে। এই আবুল সরকারের বক্তব্যের পরেই মেঘমল্লার বসু, জুনায়েদ সাকি, ফরহাদ মাজার, বামপন্থীরা, মিডিয়া সব ঝাঁপায়া পড়ছে তাদের পক্ষে। আর আমাদের হুজুররা, আর এই যে একটু আগে হুজুর যে ইসলামপন্থী বাক্স বইরা লাইতেছে, সব দল এক হয়ে গেছে, আমাদের হুজুররা ভোট আর জুট নিয়ে ব্যস্ত, আল্লাহরে নিয়ে কথা কওয়ার সময় নেই। ভোট আর জোট নিয়ে ওনারা খুব ব্যস্ত, ওনারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে, আল্লাহরে কেউ গালি দিলে এটার সময় ওনাদের নাই। নাউজুবিল্লাহ। আমি তো বলে ফেলি ভাই, আমি কাউরে রাইখা কথা বলি না, কারণ আল্লাহর গোলামি করি। জমিন কার? কথা কন না, জমিন কার? এ হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? জান্নাত দিতে পারেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জমিনে বাস করি, ভয় কাকে পাবো? এই জন্য আমি কখনোই আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, এই জন্য আমি কখনোই কাউকে পরোয়া করে কথা বলবার চেষ্টা করি না, যেই দলের হোক। আমি স্পষ্ট বলি, আমরা আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি ভারতের গোলামির জন্য। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এদেশের আলেম ওলামা তাওহীদবাদী জনতাকে রিমান্ডের নামে নির্যাতন করেছে, জেলে নিয়েছে। বাংলাদেশের শত শত আলেমকে নির্যাতন করবার কারণে আমরা তাদের বিরুদ্ধে গিয়েছি। ইসলামের বিরুদ্ধে অবস্থান করবার কারণে জাতীয় মসজিদে ভোট নিয়ে প্রশাসন গুলি করেছে মুসলিম জনতার উপরে। আমি বলতে চাই, আজকে যদি নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা আগামীর যে সরকার আসবে, এরাও যদি হাসিনার কাজ করে, তাইলে আমরা কি চুপ থাকবো? কথা বলেন, আমরা চুপ থাকবো? সাবধান করে দেই, বাক
স্বাধীনতার দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের সম্মানে আঘাত করে, আল্লাহর নবীর ঘোষণা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর রাসূলকে যে গালি দিবে, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হানাফি সমস্ত মাযহাব একমত, তার একমাত্র শাস্তি হলো ওয়াজিবুল কতল মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। তোরা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া বাক স্বাধীনতা মনে করিস, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা হয়ে যাবে। তোদের বাক স্বাধীনতা যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, আমাদের হাত স্বাধীনতা হবে তোদেরকে সাইজ করে দেওয়া। আমি স্পষ্ট বলি এই জন্য আপনারা গান করবেন, যেহেতু এখনো ইসলামী শরিয়া রাষ্ট্র হয়ে যায় না, এটা হাসিনার কাছ থেকে আয়েশা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসছে, ভারতের গোলামের কাছ থেকে আমেরিকার গোলামের কাছে আসছে। তো আমরা জানি যে এটা ইসলামী সরকার এখনই হয়ে যায় না। এই উপদেষ্টারা এনজিও সরকার, এগুলোর বেশিরভাগই হলো আমেরিকা এবং ওই পশ্চিমাদের নিযুক্ত, দু একটা আছে ভারতের নিযুক্ত। তো আমরা তো ইসলামিক সরকার মনে করি না, এখনই মনে করি না যে সব কিছু এই ভাঙ্গা দিতে হবে, সব ঘুরাইয়া দিতে হবে, এটা আমার পক্ষে না। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, খুব সাবধান হয়ে যান। একটা কথা বলি, আপনারা পালা গান করবেন, বাউল গান করবেন, আমরা এখনই সব বন্ধ করে দিব, এই কথা বলবো না। কিন্তু যদি করতে চান, সাবধান, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দিতে পারবেন। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? এই খাটোয়ারিতে হয়, আমার লেডির গান্ধাতে হয়, পাগলবাড়ি, উরে বাবা, আল্লাহর ঘর মসজিদে জীবনে কোনোদিন, এই পৃথিবীতে আল্লাহর ঘরের চাইতে উত্তম জায়গা আরো আছে? কথা বলেন, আরো আছে? আল্লাহর ঘরে জীবনে কোনোদিন দুইকা পরে এমনি এমনি বাইরিছে, জুতা খুইলা এই নামাজ পড়ে এমনি এমনি আইছেন? হুমা তাদের মাজারে গেলে এমনি এমনি আইতেন। কত বড় ভণ্ডামি চিন্তা করছেন? চিকিৎসার নামে এই সমস্ত পাগলবাড়ির নাম দিছে বাবা পীর, এই সমস্ত পীররা চিকিৎসার নামে মানুষকে হাতে পায়ে বাইন্দা চিকিৎসা করায় নদীতে ফেলা দেয়। হুজুর মাহমুদ সাহেব হুজুর আমার গ্রামে আশ্চর্য এক চিকিৎসা, চিকিৎসার নাম হয়েছে হাত পাও বাইন্দা নদীতে ফেলা দেয়। এরপরে অনেকক্ষণ রাখার পরে দুইজন মারাও গেছে, এটার নাম চিকিৎসা। আর মদের গন্ধে, আর সরি গাজার গন্ধে পাগলবাড়ি যাওয়া উপায় খালি গাজা খোর। এখন আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি, এরা মনে করে আমাদেরকে শুধু, আরে বেটা তোমরা যে সমস্ত নামগুলো বিক্রি করো, যে সমস্ত মানুষদের নাম বলো তোমাদের উত্তরসূরি, করম শাহ কিংবা আরো যারা ছিলেন, টিপু শাহ, ভারত বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আসলে এরা কি ওনাদের প্রকৃত বংশধর কিনা আল্লাহ পাক ভালো জানে। যদি সেই সমস্ত মানুষের বংশধর হয়ে থাকো, তাইলে গাজার ব্যবসা করতে পারতাম। একদিকে গাজার ব্যবসা করে, আর একদিকে এদের পায়ে আইসা মুরিদরা পা লাগাইয়া, কপাল লাগাইয়া পায়ে শোয়া খায়। নাউজুবিল্লাহ। এই আল্লাহর ছাড়া কারো সিজদা করা জায়েজ? এই জারিয়াবাসী, আপনারা তো আমার চিনেন, আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আমি ছোট মানুষ কিন্তু খুব তেরা। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে, যদি আপনারা পাশে থাকেন, আমার তো আল্লাহ মাফ করুক, অযথাই শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহুমের বিরুদ্ধে কিছু লোক অযথাই আমার নামে হুজুরের কান বাড়ি করছে, প্রোপাগান্ডা করছে হুদাই। এটা বিলাসপুর মাহফিল কেন্দ্রিক ঝামেলা। বিলাসপুরের মাহফিল, তারা দুইটা পক্ষ হয়েছে। আমি বড় মাহফিল করতে গেছি, ওই দুই ভাই আছে নুরুদ্দিন আর হাবিব মাওলানা সাহেব, ওনারা ওই আর দুই ভাইয়ের সাথে বিলাসপুরের দুই প্রোগ্রামওয়ালাদের ঝামেলা, আমি জানতাম না। হুজুরের কান বাড়ি কইরা এরা আমারে অযথাই হুজুরের কানে, আমি হুজুরকে সম্মান করি, মোহাব্বত করি, আমাদের নেত্রকোনা জেলার বীর পুরুষ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, বলে না আমি, অযথাই আমার নামে কান বাড়ি করছে। কিন্তু আমি বলি আপনাদেরকে আজকে, যদি আল্লামা জিয়াউদ্দিন রহিমা দামাত বারকাতুহুম কিংবা এই অঞ্চলের উলামায়ে কেরাম একমত হয়, যদি একমত হয়, কোন পাগল বাড়ি কিংবা কোন জায়গায় নেশা, শিরিক, গাঁজা, মহিলাদের নিয়ে নাচানাচির আড্ডাখানার উরস আর হইতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এটা বন্ধ করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ?
যদি প্রশাসনকে বলবো ঝামেলা না চান, গাজা, নারী নিয়া নাচানাচি, জুয়া খেলা, শিরিকি কাজ কারবার, পাথর উল্টায়, কি করে নাউজুবিল্লাহ, পাথর উল্টায়। আবার মহিলারা গোসল কইরা সকালবেলায় এই শরীরে সব দেখা যায় ওই নদীর থেকে পুরুষদের সামনে সামনে যায়। যত ভণ্ডামি, এগুলার নাম যদি পীরগিরি হয় তাহলে শয়তানি কোনটা? মানে মহিলারা এভাবে গোসল করে নদী থেকে উঠে শরীর দেখা যাওয়া, কিংবা চিকিৎসার নামে হাত পা বাইন্দা ফালাইয়া থোয়া, আবার মাজার থেকে উল্টা ভাবে বাইর হওয়া, গাঁজা খাওয়া, মেয়ে ছেলে একসাথে নাচানাচি, এগুলা যদি পীরগিরি হয় তাহলে শয়তানি কোনটা? এদেরকে দেখে মনে হয় শয়তানে কয় যে আমার দরকার নাই, তোরাই আমার কাজ করতেছে। এরা আমাদেরকে শত্রু মনে করে। আল্লাহ মাফ করুক, আমরা তোমাদের শত্রু না। তোমাদের আকাবির, তোমাদের যারা, তোমরা যাদের উত্তরসূরি দাবি করো তাদের মতো হও, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো। একটা মসজিদের অবস্থা গিয়ে দেখবেন মসজিদ নাই, কিছু নাই, নামাজ পড়ার খবর নেই, টিনের সাল্লি পর্যন্ত ঠিক মতো নাই মসজিদটা। আর রঙ্গমঞ্চ বানাই দিচ্ছে একটা বেলাল, এখন তো পাগল হয়ে গেছে গা। আপনাদের কুতুব জারে মাদ্রাসার ওয়ারেসাত হোসেন বেলাল এখন পাগল হয়ে গেছে গা। এখন আমি ওই দিন শুনলাম কাজলার এক লোক আমারে বলতেছে, কাজলার তার বাড়ির পাশে হুজুর মাঝে মাঝে আজ্ঞা নিজের বুনি যে আতা। চিন্তা করতে পারছেন? আস্তাগফিরুল্লাহ। ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, জুলুম। অথচ এই বেলাল এবং তার বাইগনা সুজনের নাম না দিলে মাহফিল হইতে দিত না পূর্বতলা। যদি আমি জীবনে কোনোদিন এদের কারো নাম দিয়ে মাহফিল করি নাই, সেটাও আবার যাই না। আমি জীবনে কোনোদিন আমার কোনো মাহফিল এদের দাওয়াতই দিই নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার শত্রুর অভাব নাই। আরে শত্রু এই ঘোড়ার ডিমের মানুষ, শত্রু কি করতে পারবো? অখলিকাল ইনসানু দাঈফ। আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল, শক্তিশালী তো আল্লাহ। শক্তিশালী কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হাইয়ুল কাইয়্যুম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত মুলকের মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের কাদির কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ, গোপনেও শক্তিশালী আল্লাহ, প্রকাশ্যেও শক্তিশালী। আমরা তো আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, বেলালের ক্ষমতায় না। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, হাসিনার ক্ষমতায় না। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, ডক্টর ইউনূসের ক্ষমতায়। এই জন্য ডরাই কারে? জানি হায়াত যতদিন আছে বাঁচবো, যতদিন নাই মরে যাবো। কিন্তু এই জমিনে কোন বাতিল নাস্তিক মুরতাদ শয়তানদেরকে গলা উঁচায় চলতে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হে জারিয়া সহ পূর্বদলার দুর্গাপুরের আশপাশের যুবকেরা তৈরি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আওয়াজ দে বেটা, তৈরি আছো ইনশাআল্লাহ? যদি ডাক দেই হাজার হাজার যুবক একসাথে তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা এবার দেখায় দিব। আমার ঘোষণা সুস্পষ্ট, হুঙ্কারের জন্য না, আমি আস্তে বলতেছি, আস্তে বলতেছি। যদি যদি গাজার আসর বসানো হয়, যদি নারীদেরকে নাচানোর নামে ওরস করা হয়, যদি শিরকি কাজ কারবার করা হয়, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে জারিয়ার আলেম সমাজকে বলবো, হুজুর একটা বিপ্লবী কাজ অন্তত করেন, আমার গ্রামদারে এই বেজ্জতি থেকে বাঁচান। আপনারা যুবকরা আমাদের পাশে থাকবেন। আমরা বলি যে তোমরা যদি ভালো হইতে চাও আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, তোমরা ভালো কাজ করো। তোমরা তোমাদের আকাবির আসলাফ, টিপু শাহ, করম শাহ, তারা যে কাজ করতেন, ভালো কাজ করতেন, মানুষকে দাওয়াত দিতেন, দিনের পথে চলাইতেন, ইংরেজ বিরোধী আন্দোলন করেছিলেন। তোমরা যদি ভালো হয়ে যাও আমরাও তোমাদের সাথে আছি। আর যদি তোমরা অসৎ পথে টাকা ইনকাম করবার চিন্তা করে শিরকি বিদআতি কাজ কারবার করার চিন্তা করো, আমি প্রশাসনকে আগেও জানাইছি, এখনো বলতেছি, এইবার শীতের মৌসুমে পাগল বাড়িতে উরস হইতে পারবে না। যদি আমরা ডাক দেই, উলামায়ে কেরাম ডাক দেয়, শেখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন দামাত বারকাতুহুমের নেতৃত্বে সকল উলামায়ে কেরাম যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইনশাআল্লাহ আশা করি আর কোন শিরকি বিদআতি কাজ এই অঞ্চলে, আর কোন গাঁজাখুরদের আখ্যা থাকবে না। আচ্ছা বলেন, যদি গাঁজাখুরের আখ্যা না থাকে, লাভ কি শুধু আমাদের হবে না ওদেরও হবে? আমাদের পুরা এলাকায় নেশাখুর যুবক পোলাপান ঘুরে যেতেছে,
আমার এলাকায় ভরে যেতেছে, অভাব নেই। হো মানে পোলাপান গাঞ্জা খায়, চোখ দেখলেই লাল, নদীর পার থেকে আইতেছে হাইটা হাইটা, লাল টুকটুকা চোখ দেখলেই বোঝা যায় আর গাজার গন্ধ। এই গাজা খুর দিয়ে ভরে যাচ্ছে সমাজ। আমাকে বলেন, নেশাকুর সন্তান বাবা মার কথা শুনবে? নেশাকুর সন্তান নামাজ পড়বে? নেশাকুর এ কি আল্লাহর পথে চলবে? যাবে কোথায়? জাহান্নামে। আমরা তোমাদেরকে জাহান্নামবাসী করতে চাই না, আমরা চাই তোমরা জান্নাতের বাসী হও। আমরা কি চাই? অতএব এই পশ্চিমা যে এজেন্ডা, বাংলাদেশকে বাক স্বাধীনতার নামে এই আউল ফাউলরা ইচ্ছা মতো এই পালাগানের নামে, জীবার পরমের পালার নামে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটূক্তি করবার চায়। যদি এগুলোই করবার চায়, ইনশাআল্লাহ আমরাও বাংলার জমিনে এদের প্ল্যানিং বাস্তবায়ন হইতে দিব না। এরা মুসলমানদের পালস বুঝবার চেষ্টা করে, আমরাও ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে একটা কথা বলি, কারো বাড়ি ঘরে হামলা করা, কারো ঘর ভাঙচুর করা, কিংবা আল্লাহ না করুক কারো আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য গাজার আসর বন্ধ করা, আমাদের উদ্দেশ্য নারীদের নিয়ে অশ্লীল নাচানাচি বন্ধ করা। এই 20টা 30টা মাইক লাগায়া সারা এলাকাবাসীকে মহিলাদের ডান্স শোনানো, নাচ শোনানো, গান শোনানো, এগুলো বন্ধ করা। শিরিকি কাজ কারবার, আল্লাহকে বাদ দিয়া মানুষের পায়ে সিজদা করা, চুমা খাওয়া, এগুলা বন্ধ করা। নামাজ পড়ে না এমন লোক, দাড়ি নাই এমন লোক, গাঁজা খায় এমন লোক এমনি বসে আছে আর পায়ে সিজদা করতেছে। আল্লাহ তাআলা এই শিরিকি কাজ কারবার থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, কারো কষ্ট দেওয়ার জন্য বলি নাই কথাগুলো। কথাগুলো বলেছি আমার এই অঞ্চলকে শুদ্ধ করবার জন্য। কথাগুলো বলেছি আমাদের এই প্রোগ্রামে, আমার এলাকার সবচেয়ে পরিচিত মাহফিলে, যাতে করে আমরা সকলে সম্মিলিতভাবে এক হইতে পারি। রফিকুল ইসলাম মাদানীরে একলা সাইরা দিবেন নাকি থাকবেন? কে কে থাকবেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আপনারা সাথে থাকেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে খবর পাঠাইবেন, যে দিন ডাক দিব লিফলেট বিতরণ করবেন। প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম সাহেব হুজুরদেরকে বলবেন, হুজুর যারা আছেন দয়া করে একেবারে বিনীত অনুরোধ করি সকল এলাকায় জানাইয়া দিবেন। ইনশাআল্লাহ যদি তারা মনে করে যে আবারও এই সমস্ত কাজ করবে, ইনশাআল্লাহ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের মুরিদরা আপনাদেরকে হাদিয়া নিয়ে আসে, তোহফা নিয়ে আসে, আপনাদের বাড়িতে আসে, আপনারা তাদেরকে কি করেন না করেন এগুলো আমাদের দেখার বিষয়। কিন্তু আপনারা শিরিক, বিদআত, তারপরে মানুষকে অপচিকিৎসা দেওয়া, গাজার আসর বসানো, গান বাজনা করা, এগুলা বন্ধ করতে হবে। আমাদের কথা একেবারে ক্লিয়ার, পরিষ্কার কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা দাওয়াত দেই, যদিও এখানে কেউ যেতে পারবেন কিনা, 1 ডিসেম্বর ইনশাআল্লাহ আমি ছোট মানুষ, আমার দল নাই, কিন্তু আমি আল্লাহর শান মানের জন্য মানিকগঞ্জ আদালত চত্বরে কর্মসূচি ঘোষণা করেছি। যদি এই বাউল আবুল সরকারকে মুক্তি দেওয়া হয়, মানিকগঞ্জ আদালত চত্বরে হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে অবস্থান কর্মসূচি করা হবে এবং পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দিয়ে হলেও এই সমস্ত বাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে একে অপরের বিপদে আপদে